আপনার বয়স ৩০, কিন্তু এখনও আর্থিকভাবে দাঁড়াতে পারেননি। চারপাশে তাকালে দেখেন আপনার সাথে শুরু করা মানুষগুলো আজ এগিয়ে গেছে। কেউ নিজের বাড়ি করেছে, কেউ ব্যবসা দাঁড় করিয়েছে, কেউ নিজের স্বপ্ন পূরণ করেছে। আর আপনি এখনও একই জায়গায় আটকে আছেন। মনে হচ্ছে জীবনটা যেন থেমে গেছে, কিন্তু সত্যিটা হলো আপনি পিছিয়ে নেই, আপনি শুধু সঠিক পথে হাঁটা শুরু করেননি। আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে, যদি আপনি মন দিয়ে শোনেন এবং আজ থেকেই কাজ শুরু করেন। কারণ ৩০ বছর বয়স মানে শেষ নয়, বরং নতুন করে শুরু করার সেরা সময়। এই বয়সে আপনি বুঝতে শিখেছেন কোথায় ভুল করেছেন, কার ওপর ভরসা করা যায়, আর কোন পথে গেলে জীবন বদলাতে পারে। কিন্তু সমস্যা একটাই, আমরা জানি তবুও শুরু করি না। আমরা ভাবি আগামীকাল থেকে শুরু করব, আর এই আগামীকাল কখনো আসে না। তাই আজ এখনই সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি সত্যিই নিজের জীবন বদলাতে চান, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমি আপনাকে এমন 5টি শক্তিশালী কাজের কথা বলবো যা আপনার জীবনকে গরিবী থেকে সফলতার দিকে নিয়ে যেতে পারে। কিন্তু তার আগে আপনি যদি চান আপনার জীবনেও এমন পরিবর্তন আসুক, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখে জানান, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কারণ প্রতিদিন এমন মোটিভেশনাল ও লাইফ চেঞ্জিং ভিডিও পেতে হলে আপনাকে আমাদের সাথে থাকতে হবে। মনে রাখবেন, যারা নিজের জীবনের দায়িত্ব নেয় তারাই একদিন ইতিহাস তৈরি করে। আর আজকের এই ভিডিও হতে পারে আপনার জীবনের সেই প্রথম পদক্ষেপ, যেখান থেকে আপনি নতুন এক সফল জীবনের দিকে এগিয়ে যাবেন। নিজের দক্ষতা এবং ক্ষমতা চিহ্নিত করুন। আপনি যদি সত্যি গরিবী থেকে বের হতে চান, তাহলে প্রথমে জানতে হবে আপনি আসলে কি করতে পারেন। অনেক মানুষ 30 বছর বয়সে জানে না তার আসল শক্তি কোথায়, তার বাস্তব দক্ষতা কী এবং কোন ক্ষেত্রে সে অন্যদের চেয়ে এগিয়ে। জীবনকে বদলাতে হলে প্রথম শর্ত হলো নিজের ক্ষমতা চিহ্নিত করা। প্রথমে নিজেকে প্রশ্ন করুন, আমি কোন কাজে ভালো, আমি কোন কাজে অন্যদের চেয়ে দ্রুত শিখি, কোন বিষয়ে আমার আগ্রহ সবচেয়ে বেশি। এটি শুধু পেশাগত ক্ষেত্রে নয়, মানসিক এবং সামাজিক ক্ষেত্রেও প্রযোজ্য। নিজেকে চেনার জন্য প্রতিদিন অন্তত 1 ঘন্টা সময় নিন। এটি হতে পারে পড়াশোনা, অনলাইন কোর্স বা নিজের অভিজ্ঞতার মূল্যায়ন। যদি আপনি বুঝতে পারেন আপনি কোথায় ভালো, তাহলে সেই জায়গায় দক্ষতা বাড়ানোর মাধ্যমে আপনি অমিত সম্ভাবনার দ্বার খুলতে পারবেন। আবার অনেকে নিজের সম্ভাবনাকে কম ভাবেন। তারা বলেন, আমি তো 30 বছরে কিছুই শিখিনি, এখন আর কি হবে। আসলেই সমস্যা হলো বিশ্বাসের ঘাটতি। আপনি যদি নিজের ক্ষমতার উপর বিশ্বাস না রাখেন, তাহলে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। তাই প্রথম কাজ হলো নিজের শক্তি চিহ্নিত করা এবং সেই শক্তিকে কাজে লাগানো শেখা। এই কাজটি করতে গিয়ে আপনাকে ভেতরের ভয়, দ্বিধা এবং সমালোচনার মুখোমুখি হতে হবে। মনে রাখবেন, সফল মানুষেরা একসময় সাধারণ মানুষদের মতোই দ্বিধাদ্বন্দ্বে ভুগেছিল, কিন্তু তারা হাল ছাড়েনি। তারা তাদের শক্তি চিহ্নিত করে সেই অনুযায়ী পরিকল্পনা করে কাজ শুরু করেছিল। এই ধাপটি গুরুত্বপূর্ণ, কারণ যদি আপনি জানেন কোথায় আপনি ভালো, তাহলে সেই জায়গায় আপনার সময়, পরিশ্রম এবং অর্থ বিনিয়োগ করলে ফলাফল দ্রুত আসবে। আর যারা নিজের ক্ষমতা চেনেনি, তারা হয়তো জীবনের বড় সময় নষ্ট করে অন্যের কাজ অনুকরণ করে, কিন্তু নিজেদের জন্য কিছু অর্জন করতে পারে না। আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কোন বিষয়ে সেরা হতে পারি। সেই প্রশ্নের উত্তর দিয়ে প্রতিদিন কাজ শুরু করুন। এটি প্রথম ধাপ, কিন্তু সবচেয়ে শক্তিশালী ধাপ, যা আপনার গরিবী থেকে মুক্তির যাত্রাকে শুরু করবে। 3. সঠিক লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনা করা। আপনি যদি সত্যিই 30 বছর বয়সে গরিবী থেকে বের হতে চান, তাহলে তৃতীয় ধাপ হলো সঠিক লক্ষ্য নির্ধারণ এবং সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করা। অনেক মানুষ শুধু আমি ধনী হতে চাই বা আমি সফল হতে চাই বলে স্বপ্ন দেখে, কিন্তু স্পষ্ট লক্ষ্য এবং পরিকল্পনা ছাড়া এগুলো কেবল স্বপ্নে সীমাবদ্ধ থাকে। লক্ষ্য নির্ধারণ মানে কেবল একটি সংখ্যা বা অবস্থা চাওয়া নয়, বরং এটা এমন কিছু যা আপনি স্পষ্টভাবে দেখতে পারেন, যা আপনার প্রতিদিনের কাজের সঙ্গে সরাসরি সম্পর্কিত। প্রথমে নিজেকে প্রশ্ন করুন, আপনি 1 বছরের মধ্যে কোথায় থাকতে চান, 3 বছরের মধ্যে কি অর্জন করতে চান, 5 বছরের লক্ষ্য কি। লক্ষ্য যত স্পষ্ট, পরিকল্পনা তত কার্যকর হয়। উদাহরণস্বরূপ, যদি আপনার লক্ষ্য হয় বছরে 10 লাখ টাকা আয় করা, তাহলে আপনাকে দেখতে হবে কোন ব্যবসা, চাকরি বা উদ্যোগ আপনার জন্য এটি সম্ভব করতে পারে, কোন দক্ষতা প্রয়োজন, কতটা সময় দিতে হবে, আর কোন ঝুঁকি থাকবে। পরিকল্পনা ছাড়া লক্ষ্য শুধুই স্বপ্ন, আর স্বপ্ন বাস্তবায়ন হয় না। লক্ষ্য স্থির করার পরই আসল কাজ শুরু হয়। প্রতিদিন সেই লক্ষ্য অর্জনের জন্য ছোট ছোট পদক্ষেপ নিন। প্রতিদিনের কাজগুলোকে লক্ষ্য অনুযায়ী সাজান, এমনকি আপনার সময় এবং অর্থের ব্যবহারও সেই অনুযায়ী করুন।
অনেকে লক্ষ্য স্থির করে কিন্তু দৈনন্দিন জীবনে তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়। তারা হয়তো সময় নষ্ট করে, বিনা পরিকল্পনায় কাজ করে, অথবা নিজের লক্ষ্য ভুলে অন্যের অনুসরণ করে। লক্ষ্য অর্জনের জন্য আপনার মন, সময় এবং শক্তি প্রতিদিন সঠিক পথে বিনিয়োগ করতে হবে। এটি মানসিক দৃঢ়তা এবং আত্মসংযমও শেখায়। লক্ষ্য স্থির করার সময় মনে রাখুন, যে লক্ষ্য আপনার সত্যিকারের ইচ্ছার সাথে মেলে, যা আপনার শক্তি, দক্ষতা এবং আগ্রহের সাথে সম্পর্কিত, সেই লক্ষ্যই সফলতার পথ খুলবে। অন্যের স্বপ্ন অনুসরণ করলে আপনি ব্যর্থতার দিকে ধাবিত হবেন। পরিকল্পনা মানে শুধু একটি তালিকা তৈরি করা নয়, এটি হলো একটি মানসিক মানচিত্র, যেখানে আপনি প্রতিটি পদক্ষেপ, প্রতিটি বাধা, প্রতিটি অর্জন এবং প্রতিটি শেখার মুহূর্ত হিসাব করে রাখেন। যখন আপনি পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকবেন, তখন দেখা যাবে ছোট ছোট সাফল্য ধীরে ধীরে বড় সাফল্যে পরিণত হচ্ছে। এই ধাপের সবচেয়ে বড় উপকার হলো এটি আপনার মনোবলকে শক্তিশালী করে। আপনি জানেন আজ যা করছেন তা আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। আর প্রতিদিন ছোট ছোট সাফল্য দেখা মানে আপনার আত্মবিশ্বাস বাড়ছে। আত্মবিশ্বাস এবং স্পষ্ট লক্ষ্য ছাড়া কোনো আর্থিক স্বাধীনতা বা জীবনের বড় পরিবর্তন সম্ভব নয়। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনার লক্ষ্য স্পষ্ট করুন, প্রতিদিনের কাজের জন্য পরিকল্পনা তৈরি করুন এবং সেই পরিকল্পনা অনুযায়ী নিয়মিত কাজ শুরু করুন। মনে রাখবেন, আপনার জীবন আপনার লক্ষ্য এবং পরিকল্পনার উপর নির্ভর করছে। যদি আপনি এখনই শুরু না করেন, তবে সময় চলে যাবে, কিন্তু আপনি সেই স্বপ্নের কাছাকাছি পৌঁছাবেন না। 30 বছর বয়স মানে শেষ নয়, বরং নতুন করে শুরু করার সেরা সময়। এই ধাপটি অনুশীলন করলে আপনি শুধু আর্থিকভাবে এগোবেন না, মানসিকভাবে শক্তিশালী হবেন এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকবেন। এটি গরিবি থেকে মুক্তির একটি শক্তিশালী অস্ত্র। 4. সঠিক মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং নেটওয়ার্ক তৈরি করা। যদি আপনি 30 বছর বয়সেও আর্থিকভাবে পিছিয়ে থাকেন, তাহলে একটি মূল কারণ হতে পারে আপনার চারপাশের মানুষের প্রভাব এবং আপনার নেটওয়ার্কের সীমাবদ্ধতা। মানুষ হিসাবে আমরা যাদের সঙ্গে বেশি সময় কাটাই, তাদের আচরণ, চিন্তাধারা এবং কাজের ধারা আমাদের ওপর সরাসরি প্রভাব ফেলে। আপনার চারপাশে যারা ইতিবাচক, উৎসাহী, উদ্যোগী এবং সৃজনশীল, তারা আপনাকে প্রেরণা দেবে, কিন্তু যারা নেতিবাচক, উদাসীন, অলস বা ফকির মূর্খ, তারা আপনাকে পিছনে টেনে রাখবে। তাই চতুর্থ ধাপ হলো সঠিক মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং নেটওয়ার্ক গড়ে তোলা। প্রথমে নিজেকে প্রশ্ন করুন, আপনার জীবনে কে আপনাকে উন্নতির জন্য প্রেরণা দিচ্ছে, কে আপনাকে শুধু সময় নষ্ট করছে। আপনার বন্ধু, সহকর্মী, আত্মীয় যাদের সঙ্গে আপনি সময় কাটান, তাদের মধ্যে কতজন আপনার লক্ষ্যকে সমর্থন করে, কতজন আপনাকে পিছনে টেনে ধরে। এই মূল্যায়ন খুবই গুরুত্বপূর্ণ। এরপর সিদ্ধান্ত নিন, যে সম্পর্কগুলো আপনাকে এগোতে বাধা দিচ্ছে সেগুলোকে ধীরে ধীরে কমিয়ে দিন। এটা কঠিন মনে হতে পারে, কারণ অনেক সময় মানুষকে বিচ্ছিন্ন করা মানে অচেনা পরিস্থিতি তৈরি করা, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আপনার জীবনের জন্য অপরিহার্য। এরপর নতুন, প্রগতিশীল এবং সৃজনশীল মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, যারা ইতিবাচক, যারা উদ্ভাবনী চিন্তা করে, যারা চ্যালেঞ্জ গ্রহণ করতে ভয় পায় না। এমন মানুষদের সাথে সময় কাটান। নেটওয়ার্ক মানে শুধু বন্ধু নয়, এটি হলো সেই মানুষদের সমষ্টি যারা আপনাকে শেখায়, অনুপ্রাণিত করে, পরামর্শ দেয় এবং প্রয়োজনের সময় সাহায্য করে। আর্থিক সফলতা, ব্যবসা বা যে কোনো বড় লক্ষ্য অর্জনে এই নেটওয়ার্ক অপরিহার্য। আপনি যত ভালো পরিকল্পনা করুন, যত বেশি দক্ষ হন, যদি আপনার চারপাশে সহযোগী, পরামর্শদাতা বা প্রেরণার মানুষ না থাকে, আপনি লক্ষ্য অর্জনে ধীর গতি পাবেন। তাই সচেতনভাবে নিজের নেটওয়ার্ক তৈরি করুন। এই ধাপটি শুধু আর্থিকভাবে নয়, মানসিক এবং সামাজিক দিক থেকেও শক্তিশালী। সঠিক মানুষদের সঙ্গে কথা বলার অভ্যাস গড়ে তুলুন, তাদের মতামত শুনুন, তাদের অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করুন। এতে আপনি নতুন ধারণা, নতুন সুযোগ এবং নতুন চ্যালেঞ্জ দেখতে পাবেন। এছাড়াও নেটওয়ার্ক মানে শুধু শেখা নয়, বরং শেখানেও। আপনি আপনার জ্ঞান এবং দক্ষতা ভাগ করে দিলে মানুষ আপনাকে মূল্যায়ন করবে, বিশ্বাস করবে এবং প্রয়োজন হলে সাহায্য করবে। এটি একটি দুইভাবে লাভজনক প্রক্রিয়া। অনেকে শুধু শেখার দিকে মনোযোগ দেয়, শেখানো বা অন্যকে সহায়তা করার গুরুত্ব বোঝে না। কিন্তু বাস্তব জীবনে সম্পর্ক গড়ে ওঠে সহযোগিতা, বিশ্বাস এবং পারস্পরিক মূল্যায়নের মাধ্যমে। তাই এই ধাপটি মানসিক দিক থেকেও শক্তিশালী। যখন আপনি সঠিক মানুষের সঙ্গে যুক্ত হবেন, আপনি এক ধরনের ইতিবাচক শক্তি পাবেন, যা আপনাকে নিয়মিত উদ্যমী রাখে। এই ধাপের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নেতিবাচক বা ক্ষতিকারক মানুষের সঙ্গে সম্পর্ক ছেঁটে ফেলা। অনেক সময় এটি সহজ মনে হয় না। পরিবার, বন্ধু বা সহকর্মীর মধ্যে কেউ হয়তো আপনার লক্ষ্যকে সমর্থন করে না, কিন্তু সম্পর্কের কারণে আপনি তার প্রভাব থেকে মুক্ত হতে পারছেন না। এমন পরিস্থিতিতে আপনাকে ধীরে ধীরে সীমা নির্ধারণ করতে হবে।
কারো সাথে দৈনন্দিন আলোচনা কমিয়ে দিন। গুরুত্বপূর্ণ সময়ে প্রয়োজনীয় পরামর্শ ছাড়া অন্যদের কথায় সময় নষ্ট করবেন না। এটি মানসিক শক্তি এবং সময় উভয়ের সঠিক ব্যবহার নিশ্চিত করে। এরপর নতুন নেটওয়ার্ক তৈরি করুন। সেমিনার, অনলাইন কমিউনিটি, ব্যবসায়িক গ্রুপ, শিক্ষা সংক্রান্ত ক্লাব বা সামাজিক উদ্যোগের মাধ্যমে সেখানে গিয়ে আপনি সঠিক মানসিকতার মানুষদের সঙ্গে যুক্ত হতে পারবেন। এটি আর্থিকভাবে উদ্ভাবনী ধারণা, বিনিয়োগের সুযোগ, কেরিয়ারের গাইডেন্স এবং নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি করে। নিয়মিত এই নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ রাখুন। শুধু পরিচিতি নয়, একটি কার্যকর সম্পর্ক তৈরি করুন। মানুষের সাথে নিয়মিত আলোচনা করুন, অভিজ্ঞতা শেয়ার করুন, শেখার জন্য প্রস্তুত থাকুন। এতে আপনার মানসিক দৃঢ়তা, উদ্ভাবনী চিন্তা এবং সামাজিক দক্ষতা বৃদ্ধি পাবে। এই ধাপটি বাস্তবায়ন করতে গেলে ধৈর্য এবং সময় লাগবে। আপনি একদিনেই সমস্ত নেতিবাচক সম্পর্ক ছেঁটে ফেলতে পারবেন না, কিন্তু নিয়মিত চেষ্টা করলে ধীরে ধীরে আপনার চারপাশ পরিবর্তিত হবে। সঠিক মানুষের সঙ্গে সম্পর্ক এবং নেটওয়ার্ক কেবল আর্থিক সুবিধা দেয় না, মানসিক শান্তি, প্রেরণা এবং জীবনের সঠিক দিক নির্দেশও দেয়। তাই আজই শুরু করুন। যে মানুষগুলো আপনাকে পিছনে টেনে ধরে তাদের সঙ্গে সময় কমান, যারা আপনাকে এগোতে প্রেরণা দেয় তাদের সঙ্গে সময় কাটান। আপনার লক্ষ্য যদি স্পষ্ট এবং দৃঢ় হয়, সঠিক নেটওয়ার্কের সঙ্গে মিলিত হলে আপনি 30 বছরের সীমাবদ্ধতা অতিক্রম করে দ্রুত এগোতে পারবেন। মনে রাখবেন, সঠিক নেটওয়ার্ক এবং মানুষ আপনাকে শুধু সফল করবে না, আপনার মানসিক দিক শক্তিশালী করবে, আত্মবিশ্বাস এবং উদ্যম বাড়াবে এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রাখবে। এটি গরিবি থেকে মুক্তির একটি গুরুত্বপূর্ণ ধাপ। আপনি যত দ্রুত এটি শুরু করবেন, তত দ্রুত আপনার জীবনে পরিবর্তন আসবে। 5. নিজের সময় এবং শক্তি সর্বাধিকভাবে ব্যবহার করা। আপনি যদি 30 বছর বয়সেও গরিব থাকেন, তার একটি বড় কারণ হতে পারে সময় এবং শক্তি সঠিকভাবে ব্যবহার না করা। অনেক মানুষ দিনকে অযথা নষ্ট করে, অপ্রয়োজনীয় কাজে নিজেকে ব্যস্ত রাখে, কিন্তু তারা বুঝতে পারে না যে সময় এবং শক্তি হলো সবচেয়ে মূল্যবান সম্পদ। অর্থ আনা যায়, বন্ধুবান্ধব পাওয়া যায়, জিনিস কেনা যায়, কিন্তু হারানো সময় আর ফিরে পাওয়া যায় না। তাই নিজের সময় এবং শক্তিকে সঠিকভাবে কাজে লাগানো শেখা হলো 5ম ধাপ, যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে। প্রথমে আপনাকে আপনার দৈনন্দিন কার্যক্রম বিশ্লেষণ করতে হবে। প্রতিদিন কি কি কাজ করছেন, কোন কাজগুলো সত্যিই ফলপ্রসূ, কোনগুলো সময় নষ্ট করছে, সব কিছু লিখে দেখুন। অনেক সময় মানুষ মনে করে সে ব্যস্ত, কিন্তু আসলে তার ব্যস্ততা ফলপ্রসূ নয়। এটি একটি বড় মানসিক ধাক্কা হতে পারে, কিন্তু সত্যি চিহ্নিত করলে আপনি বুঝতে পারবেন কোন কাজ আপনার লক্ষ্য অর্জনের সহায়ক আর কোন কাজ শুধুই সময় খেয়ে নিচ্ছে। এরপর সময় ব্যবস্থাপনা শুরু করুন। প্রতিদিনের কাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সাজান। গুরুত্বপূর্ণ কাজগুলো প্রথমে করুন, যা আপনার লক্ষ্য অর্জনের দিকে সরাসরি প্রভাব ফেলে। অপ্রয়োজনীয় কাজ এবং সময় নষ্ট করার কাজগুলো কমিয়ে দিন। মনে রাখবেন, প্রতিটি সময়ের ঘন্টা গুরুত্বপূর্ণ। একটি ঘন্টা সঠিক কাজে বিনিয়োগ করলে তা আপনাকে লক্ষ্যের কাছাকাছি নিয়ে যায়, আর একটি ঘন্টা অপ্রয়োজনীয় কাজে ব্যয় করলে তা আপনার মূল্যবান সম্পদ নষ্ট করে। এছাড়াও শক্তি ব্যবস্থাপনাও সময়ের মতো গুরুত্বপূর্ণ। অনেক মানুষ শারীরিক এবং মানসিক শক্তি সঠিকভাবে ব্যবহার করতে জানে না। তারা একসাথে অনেক কাজ করতে চেষ্টা করে, কিন্তু মানসিক চাপ এবং ক্লান্তি তাদের কার্যকারিতা কমিয়ে দেয়। তাই প্রতিদিনের কাজগুলো এমনভাবে ভাগ করুন যাতে আপনার শক্তি সর্বোচ্চ কার্যকর হয়। শক্তিশালী সময় এবং শক্তির ব্যবহার মানে শুধু কাজ করা নয়, বিশ্রাম ও পুনরুজ্জীবনের সময়ও সঠিকভাবে নেওয়া। যারা যথাযথ বিশ্রাম নেয় না, তাদের কর্মক্ষমতা কমে যায় এবং ভুলের সম্ভাবনা বেড়ে যায়। সঠিক বিশ্রাম, ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করুন। এটি আপনার মন এবং শরীরকে শক্তিশালী রাখে, যাতে প্রতিদিন নতুন উদ্যমে কাজ শুরু করা যায়। এছাড়া লক্ষ্য অনুযায়ী সময় এবং শক্তি বিনিয়োগ করতে শেখা গুরুত্বপূর্ণ। আপনার যে লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্য অর্জনের জন্য কত সময় এবং কত শক্তি প্রয়োজন তা নির্ধারণ করুন। প্রতিদিন সেই অনুযায়ী কাজ করুন। এটি মানসিক দিক থেকেও শক্তিশালী করে, কারণ আপনি জানেন যে আপনার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য অর্জনের দিকে যাচ্ছে। অনেকে সময় এবং শক্তি অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করে, অন্যের জীবন এবং কর্মের সঙ্গে তুলনা করে হতাশ হয়ে পড়ে। এটি ভয়ানক ফলাফল দিতে পারে। তাই নিজের জীবনকে অন্যের সঙ্গে তুলনা না করে নিজের লক্ষ্য অনুযায়ী সময় এবং শক্তি ব্যবহার করা শেখা জরুরি। এ ধাতের সবচেয়ে বড় উপকার হলো এটি আপনার প্রোডাক্টিভিটি এবং লক্ষ্য অর্জনের দক্ষতা বাড়ায়। যখন আপনি প্রতিদিন সময় এবং শক্তি সঠিক কাজে ব্যবহার করবেন, তখন অপ্রত্যাশিত ফলাফল আসবে। আপনার আয় বৃদ্ধি পাবে, দক্ষতা বাড়বে এবং দীর্ঘমেয়াদে আর্থিক স্বাধীনতা নিশ্চিত হবে। এছাড়া এটি মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি করে, কারণ আপনি জানেন আপনি প্রতিদিন আপনার সম্পূর্ণ ক্ষমতা দিয়ে কাজ করছেন।
এই ধাপ বাস্তবায়নের জন্য নিয়মিত নিজেকে মূল্যায়ন করুন। দেখুন আপনার প্রতিদিনের সময় এবং শক্তি লক্ষ্য অনুযায়ী ব্যবহার হচ্ছে কিনা। প্রয়োজনে সমন্বয় করুন। এই ধাপটির মূল চাবিকাঠি হল অগ্রাধিকার নির্ধারণ, পরিকল্পনা, মনোবল এবং নিয়মিত মূল্যায়ন। যদি আপনি এই ধাপটি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেন, তবে আপনার 30 বছর বয়সের সীমাবদ্ধতা অতিক্রম করা সম্ভব এবং আপনি ধীরে ধীরে গরিবী থেকে আর্থিক স্বাধীনতার দিকে এগোতে পারবেন। মনে রাখবেন, সময় এবং শক্তি হলো এমন দুটি সম্পদ যা সবচেয়ে মূল্যবান। যারা সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে জানে তারাই জীবনে সাফল্য এবং শান্তি পায়। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনার প্রতিদিনের সময় এবং শক্তি সঠিকভাবে বিনিয়োগ করবেন। এটি শেষ পর্যন্ত আপনার জীবনের মান পরিবর্তন করবে, আর্থিক স্বাধীনতা দেবে এবং আপনাকে সেই মানুষে পরিণত করবে যাদের গল্প অন্যরা অনুপ্রেরণার জন্য শোনে। আপনি যদি আজ থেকে এই 5টি কাজ শুরু করেন, নিজের ক্ষমতা চেনা, আর্থিক সচেতনতা, লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনা, সঠিক মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং সময় ও শক্তি সর্বাধিক ব্যবহার করা, তাহলে নিশ্চিতভাবে দেখবেন আপনার জীবন বদলে যাচ্ছে। মনে রাখবেন, 30 বছর বয়স মানে শেষ নয়, বরং নতুন করে শুরু করার সবচেয়ে সঠিক সময়। প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। যারা আজ নিজেদের দায়িত্ব নিতে ভয় পায়, তারা কালকে পিছু হটে। কিন্তু যারা সাহসী, যারা এখন থেকেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে, তারা সফলতার পথ সৃষ্টি করে। এই 5টি ধাপকে আপনি শুধুমাত্র পড়াশোনা বা ধারণা হিসেবে রাখবেন না, বরং প্রতিদিন নিজের জীবনে প্রয়োগ করবেন। প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আমি কি আজ এই লক্ষ্য অর্জনের জন্য যথেষ্ট কাজ করেছি? আমি কি সময় এবং শক্তি সঠিকভাবে ব্যবহার করেছি? আমি কি আমার নেটওয়ার্ক এবং সম্পর্ককে উন্নত করার জন্য যথেষ্ট প্রচেষ্টা করেছি? এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে প্রতিদিন নিজেকে মূল্যায়ন করার সুযোগ দেবে এবং ভুলের জায়গা ধরিয়ে দেবে। একদিন দেখবেন আপনি যেখানে আজ আছেন সেখানে আর থাকবেন না। আপনার আর্থিক অবস্থা পরিবর্তিত হবে, আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার জীবন নতুন মাত্রা পাবে। মনে রাখবেন, কোনো কিছু একদিনে হয় না। প্রতিদিনের ধারাবাহিকতা, দৃঢ়তা এবং পরিকল্পিত কাজই বড় পরিবর্তনের মূল। তাই আজই প্রতিজ্ঞা করুন, আমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নেব। আমি নিজের সময় এবং শক্তি সঠিকভাবে ব্যবহার করব। আমি সঠিক মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলব। আমি নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করব। আমি নিজের ক্ষমতার সর্বাধিক ব্যবহার করব। এই প্রতিজ্ঞা আপনার জীবনের দিক পরিবর্তন করবে। ভিডিওটি যদি আপনার জন্য প্রেরণাদায়ক হয়ে থাকে, তাহলে লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনি কোন ধাপটি আজ থেকে শুরু করতে যাচ্ছেন। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন এমন মোটিভেশনাল, জীবন পরিবর্তনকারী ভিডিও তৈরি করি যা আপনার সাফল্যের পথে সহায়ক হবে। মনে রাখবেন, জীবন শুধু সময়ের অপেক্ষা নয়, এটি কাজের মাধ্যমে গড়া হয়। আপনার প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। আজ থেকে এই 5টি কাজ শুরু করুন।